ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আর আমার হরুদারে যখন কুকরাদার গেছি ডরাইতরা আমি হয়েছি খবরদার, যদি এই জাতীয় অস্তিত্বর কারণে বারণের বাদে আমার যদি কেউ মারিলায় আর তুমি যেন কেউ খান্দি পাইতে এই না আমার নসল থাকি না, তুমি যেন হাসা লাগবো, গৌরব করিয়া মানুষের হওয়া লাগবো। যে জমিয়ত উলামায় ভারত স্বাধীনের লাগি 57,500 উলামা হল শহীদ হয়েছেন। আমরার বাবাও ওই জমিয়তর রসিদ ধরিয়া জাতীয় সমস্যার লাগিয়া প্রাণ দেওয়া পড়ছে। গতিকে আমরা আসিয়া আমরার কোনো দুঃখ নাই, আসিবায় তো কিয়ামতের দিন নসল হিসাবে আমার দাবি করিও না। ইনশাআল্লাহ আজ আমার ঘর একটা পরিবেশ বনছে এই ধরনের তারারও বহুত মানে দিল, আমি তো গরিব মানুষ, দিল বড়। ওই যে গরিব আইয়া হারলে আমরা ইটা ইটা বাটি রিলিফ লইয়া যাই, ও আমার কুটি কুটি উল্টায় দৌড়িয়া লইয়া বারণ গরো পয়সা নাই, ও তুড়াতুড়ি খাইলে কুটি মুটি যা বুঝেন নাইকে সানিয়া উনিয়া বিয়ালে খরচ আর দেয় ইটা নাই নিয়া দিয়ে আসবে। ও যাত অবস্থা এই পরিবেশ আলহামদুলিল্লাহ গরো বঞ্চি, আমি বড় খুশি। এর লাগে আজ এটাকে বেশ খুশি যে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইয়ে আমরা এই অবদান তৈয়া গেছিলাম। তান ফুয়া হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহাব দামাত বরাকাতুম আইজ আলহামদুলিল্লাহ তান ছায়া আমরার মাথার উপরে আছে। আর তান তলে তাকিয়া তানে মানিয়া আমরা জমিয়ত উলামা করিয়ার আমরা বাবিয়ার হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই রুয়ে আর এটাকে তাম বড় বড় আকাবির আর বুজুর্গ হলর রুয়ে আপনারা দেখেন। গতিকে এই জমিয়ত উলামায় আপনার বিপদ যদি জমিয়তর কর্মী হলে প্রাণ দিতে বাধ্য, অন্তত আপনারা জমিয়তরে আমরার জমিয়ত হইয়া সমর্থন করা আপনার কর্তব্য। আর না হইলে আমরা উপরে একদিন শাস্তি অনিবার্য। এর লাগে ইনশাআল্লাহ আমরা যদি জমিয়তর পক্ষ থাকি যে সময় জানেন করিয়ার আপনারা তো জমিয়ত মজবুত হিসাবে থাকবা না ইনশাআল্লাহ, ওইসে না ভাই জমিয়ত থাকবা তো ইনশাআল্লাহ। জমিয়ত আমার নাই, জমিয়ত আপনাই তো বরাকর মানুষে জমিয়তের দর্শন। আর আজ গিয়া ব্রহ্মপুত্র জমিয়তে কাম করে বরাকর মানুষের জমিয়ত 1957 সন বাসকান্দির হজরত আব্দুল জলিল রাকবি সাহেব, মৌলানা আব্দুল সাহেব, মৌলানা সিকন্দর আলী সাহেব, এর বাদে হোক ডিব্রুগড়ের বেদ সাহেব, এরা 5 জনে আপনার কনভেনার বানাইয়া 1957 সনের শেষ সময় আপনার একটা বানাইয়া কমিটি দিছিলা বানাইয়া। আর এই 1957 সনের শেষ ভাগ বেরেঙ্গার যে জায়গার মধ্যে জমিয়তর পয়লার পতাকা আনুষ্ঠানিকভাবে জমিয়ত গঠন হয়েছিল শিলচরের বেরেঙ্গার, আর পতাকা তুলিছিলাম বা সন্ধির হজরতে ও জায়গা দিদিন গত বছর গিয়া আমি ও জায়গাটা দেখিয়া হাজি সাহেবর গড় বইয়া যেন হজরত শেখুল ইসলাম বইসলাম বইছি, যেন বা সন্ধির উত্তর বইসলাম বইছি, সারা দেখিয়া বড় দোয়া করি আইসে কইছে আল্লাহ তুমি আল্লাহ তবারক তাআলা এটা বুজুর্গ হলর লগে তাকিয়া বুজুর্গ হলর রাস্তার তাকিয়া খিদমত করার তৌফিক দেও ইনশাআল্লাহ। আল্লাহ পরবর্তীকার আলমে আপনার আমারে এর উপরে হওয়ার উপরে হুনার উপরে বেশ করে আমল করার তৌফিক দেও কোক আল্লাহ আমিন। আর শেষ নিবেদন করি আমি শেষ করবো ইনশাআল্লাহ, আপনারা কেউ উঠবেন না, সাজদায় মহতরম মাইত্রা মদনী সাহেব তাই বয়ান রাখবা। আমি আখেরি গুজারিশ রাখবো, বর্তমান যে সিচুয়েশন আর পরিস্থিতি দেখা দিছে, আল্লাহকে ওয়াস্তে আল্লাহকে ওয়াস্তে আল্লাহকে ওয়াস্তে খে জমাতে ইসলামী, খে আহলে সুন্নত, খে নদওয়া, খে জমিয়ত ইতালিয়া খাজিয়ার সময় নাই, এই খানটা কোনো দিন করবা না। গতিকে এই নিবেদন রাখিয়া আমি আমার আচ্ছা বুজুর্গ দোস্ত আরও একটা ঘটনা হইলে আজকাল তো বাঘ বাঘ শুরু হয়েছে। একবার জমিয়তে একটা বিরাট অধিবেশন আমি এর লাগি তোরা কই আর আমার গরম হুজুরে কইসই বলে বা মানুষের সওয়াল করেন জমিয়তে কিতা হয়, ও জমিয়তে কিতা করছে ওখানে কইছি। আর আইজও কিতা করার জমিয়তে ওখানে কইয়ার সুপ্রিম কোর্টও এনআরসির লাগি আপনার আমার লাগে খাড়া
উচ্ছেদর লাগি কৌটো খাড়া উচ্ছেদ হওয়া মানুষরে সমল তেরফাল থেকে আরম্ভ করে খাদ্য যোগান ধরা ওখানে জমিয়তে করে। গতিকে যেই চল করবা জমিয়তে কিতা করে, তুমি কিতা করো ওখান দেখইয়া বাদে জমিয়তে কিতা করে ওখান চল করিবা না, তোমার হক নাই অধিকার নাই জমিয়তে কিতা করে হইতায়। একবার জমিয়তের এক অধিবেশন হয়েছে ওয়েস্ট বেঙ্গল, বিরাট বিশাল। এই অধিবেশনও নেতাজি সুভাষচন্দ্র বসুর বাতিজা শিশির বসুরে দাওয়াত দেওয়া হয়েছে। তখন তাহির সাহেব রহমতুল্লাহ আলাই জিন্দা আছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাতিজা শিশির বসুয়ে জমিয়তর মুকলি সভাত কইসলা যে আমারে যখন আমি তানে যখন বাসও উঠাইয়া দিছি তখন চাচায় কইসলা, শিশির এক কথা মনে রাখিও, কোনো দিন জমিয়ত উলামার খিলাফ যাইও না। আমি নেতাজি যদি উদ্ধত্ত ইসলাম স্বাধীনতা সংগ্রামের আগুন আমার ভিতরে কেউ হারাইছি, তাহলে জমিয়ত উলামায় আমার ভিতরে স্বাধীনতার আগুন হারাইছে। গতিকে কোনোদিন জমিয়ত উলামার খিলাফ যাইও না, এই কথা বাইশ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর বাতিদা শিশুর বসু। বুজুর্গ দোস্ত, এর লাগিয়া ये हमेशा ख्याल रखा लगे जमियत उलमा अल्लाह तबारक व तआलार एक दान एक नियामत एरे कदर कराओ लागबो। और समाजो आमरा ताकिया काम करी और भाई समाजो बहुत गरीब मानुष आछेन, भिखारी मानुष आछेन, फरिद्रा हरुदाय बाला एडुकेशन हाइयार एडुकेशन लइते पारेन ना। आमरा आमरा खाली बेजान जेब बरियार केउ कार बाड़ी जदि तार बाड़ीर बाबा आपनार एयार कन्डिशन और दुमाला तीनमाला गड़ बने किन्तु समाजर उन्नतर लगी उत्तरणर लगी 5 पैसा तार चिंता नाई। चाकरी करियार 60-70,000 80,000 टाका बेतन, हालार बाड़ी हालिर बाड़ी फुआ और बुड़ी और गुवाहाटीते एक फ्लैट लওয়া যায়নি, শিলচর একটা फ्लैट लওয়া যায়নি, किन्तु समाजर लगी किच्छु नाई। एरार क्षेत्रे मौलाना आबुल कलाम आजादे कइतरा जेन जारे खाली तान स्वार्थर लगी समाजर लगी किच्छु नाई, वो अपने कौम के लिए कुछ नहीं कर रहा है, तो वो अपने कौम के लिए एक जिंदा लाश है। यदि हे तार कौमर लगी चिंता करे ना, ते इ तार कम्युनिटीर लगी एक जीवंत मृतदेह, एक जीवंत शवदेह, एक जीवंत लाश। इगुरे मरा लाशर लगे तुलना करा है, यदिओ जिता কিন্তু মরার লাশের লগে তুলনা করা। এর লাগে বুজুর্গ দোস্ত আমরা এই জিনিসটারে আটকাইয়া ধরতাম। আর মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি বড় বিদগ্ধ পণ্ডিত আসলা, ওলা শেরওয়ানি বিন্দিতা। তো হজরতে আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি স্বাধীন যে জমিতে হয়ে গেলাম, হায় রে হায় অত কষ্ট। মুসলমানে দুঃখ পাইয়া ডরাইয়া गाइड बांधिस ना लयजन गर्जना तार लइया रवाना जाइत्रा कि देश छाड़िया पाकिस्तान जाइता कि दले दले जाइत्रा। हजरत मौलाना आबुल कलाम आजाद रहमतुल्लाह अलैहि दिल्लीर मेम्बरों खड़ा हईन, जामे मस्जिदर खड़ा हइया कइछन, ओ मुसलमान कारण रवाना दिस जे आल्लाहरे तुकाइया तुमी जेन जाराय इ आल्लाह हिंदुस्तानो नाई, भारतो नाई, जेनो आश्रय लইতা যারাই হনো আল্লাহর মদত আছে, ই আল্লাহর মদত ভারত নাই। আজ লাল কিলায় তোমার দান্ডে আওয়াজ দেন, আজ কুতুব মিনারে তোমার দান্ডে আওয়াজ দেন, আজকে জামে মসজিদে তোমার দান লাগে আওয়াজ দেন। ইটা এদিন বানাইয়া খানো যাইতা মুসলমান খানোর রানা দিছ কথা করিয়া আপনারে আপনারে ও দেশ রাখছই বলে তুমি দেয়নি কেন? বাই চান্স মুসলমান, বাই চান্স সিটিজেন নাই, বাই চয়েস সিটিজেন, বাই চয়েস মুসলমান। গতিকে খানো রানা দিছ ন তাহো বুজুর্গ দোস্ত। এই আমরা কাবির হলে তৈয়া যাওয়া ও যে আজকে ও মাদ্রাসা দেখানো আপনারা ফরিদরা পড়াইতরা আজকে জলসাও নোয়াগাম মাদ্রাসা আলজামিয়া সকালাবাদ কৃষ্ণপুর শাহবাদ মনাসড়া রতনপুর বাঁশখান্দি রৌয়ারভার জামিরা দনিপুর ইটার বহুত মাদ্রাসা হল আছে। ইটা মাদ্রাসা কিলা বলছে আজ আলিম আর মহাদ্দিস কিলা মন্ত্রা
একমাত্র অবদান আমরার বুজুর্গ হলে সারা কষ্টর বাদে বারইয়া ইয়ানো কইছেন এক ফাটখাটি কই আমরা ফাটখাটি কাড়া করিয়া কইছেন ওবা তুমি এনে মক্তব এখন কায়েম করো শুরু করো পড়াও এই পড়াই মক্তব থাকি দৌড়ায় হদিস ও ধরনের মদরসাই যাই বুজুর্গ হলে বানাইছেন মক্তব বুজুর্গ হলে বানাইছেন আই যেটা মক্তব আর মদরসার উপরে মানুষের সন্দেহর চক্ষু পড়েন আমরার কর্তৃত্বর কারণে। আপনারা আচরিত হইবা জামিয়া আসাম দারুল হদিস জয়নগর, আমরা জয়নগর মাদ্রাসা এখানটা হই আলিম উলামা হলে চিনবা। জামিয়া আসাম দারুল হদিস জয়নগর আসামের ভিতরে সর্বপ্রথম হদিস ও মাদ্রাসা আরম্ভ হয় 52 আগে করেছে সর্বপ্রথম হদিস। কিন্তু এখানে আসির এক মক্তব কুটি এক মক্তব এক মেসাবে আরম্ভ করসলা হুরুতা টানি টানি নিয়া পড়াইতা। আস্তে আস্তে আল্লাহ তালা এক বন্দায় একজন অন্য ফাটাইছেন এনে ফকিরদন হইতা ফকিরদন। এই ফকিরদন গেছেন নিনকিয়া মাটি লইছেন বহুতা লইয়া মাটি দিয়া মাদ্রাসা দিতে 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 সারা দিয়া এক ফুড়ির ফোনা অগুও থাকবার জায়গা নাই মাদ্রাসাত আর বেটার লগে বিয়া দিয়া মাদ্রাসার মাটির দ্রাইয়ত থাকে সারা মাটি দিলে জামিয়া আসাম দারুল হদিস জয়নগর ওইয়া বাড়ি বাড়ি দৌড়ায় হদিস আরম্ভ হইতো। মহাদ্দিস নাই হদিস খে পড়াইতা হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই সফর হইল জয়নগর খোল্লা করিয়া হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইয়া হদিস আরম্ভ করি দইয়া তো গেছই খরইয়া মৌলানা আব্দুল সবুর সাহ তাই শেখুল হদিস আসলা জয়নগর পইলা আসলা না তুতলাইতা মদনী রহমতুল্লাহ আলাই লোকে লামডিং পর্যন্ত গিয়া ট্রেনও উঠবার আগে কইতা হজরত আমি তো হদিস পড়াইতাম পারতাম না বলে খেনে হদিস খেয়ে পড়াইতো দে বলে হজরত মহাদিস কেউ শেখুল হদিস বলে তুমিও পড়ানি লাগবো। আব্দুল সবুর সাহেব কইলে হজরত আমি পারতাম না দুই কারণ, এক কারণ আমার এই যোগ্যতা নাই, দুই কারণ আমি তুতলা মানুষ। শেখুল ইসলাম রহমতুল্লাহ কইলা লকুনত যাত্রারে কয় তুতলা কইলা ভাই আও মুখটা কি তোরা লুয়াব লইয়া সেব লইয়া আব্দুল সবুর সাহেবের মুখ লাগাই দিছ আর ফিটির তাবড় মারে কইলা খাই থাকি মহাদিস যাও। জয়নগর গেছন এখন মহাদিস সাহেবের তুতলামি নাই বইসন পড়াইতরা ওলা পড়াই বুখারী শরীফ কোন সময় তিরমিজি কোন সময় মুসলিম কোন সময় নাসাই কোন সময় আবু দাউদ কোন সময় ইমাম মোহাম্মদ মুয়াত্তা ইমাম মোহাম্মদ মুয়াত্তা ইমাম মালিক ওটা কোন সময় পড়ায় বদলি বদলি, কিন্তু বুখারী তো রেগুলার। একজন মানুষ সখাওয়াত করি নাম মদিনা ইউনিভার্সিটির বাদে গিয়া দাইন জয়নগর থেকে বাড়ি হইয়া হন গিয়া পড়িয়া হন পড়াইছ এই কইতরা বলে জয়নগরের মহাদিস সাহেব যে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই ফিটি তোলা মারিয়া কইলা যাও তুমি পড়াই পায়। তার ওজন আর লোড আর কেরামত অতখান হয়েছে ছাত্র কইছেন হজরত তারুজ বাজি গেছে গিয়া হদিস ইগো বুঝিয়ান না ইগো কিতা দুই হলে দেখা যায়। তো ছাত্র উল্টা পাল্টা সোয়াল করা শুরু করছেন। মহাদিস সাহেব কইলে এই জমলো সোয়াল করিও না আমি সহি তোমরা কইয়া সমল এখন রইত তান ভার করে ফুটিজন সমল উড়িয়া জয়নগর মহাদিস সাহেব 10 মিনিট পরে উঠিয়া বাঙ্গি ভাতে কইস ছাত্র জিগাইলে হজরত ফুটি রইলা উঠিয়া এ আনুকা ধরনে কইলা বিষয় কিতা বলে না ইমাম মুসলিম রহমতুল্লাহ আইয়া আমার এখন বুঝাইয়া তুইয়া গেছে। জয়নগর মহাদিস সাহেব বুজুর্গ দোস্ত ও যে কুটি 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 মদরসা ওটা থেকে বড় বড় হইয়া গিয়া আজকে দৌড়ায় হদিস বনছে দারুল হদিস বনছে আল্লাহ নবীর রূহ মোবারক অনবরত আপ ডাউন করে এটা মদরসা হলে খে কায়েম করছে। কোন বুজুর্গ হল অবদান হৌ যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, শকুলিন রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাই, হাজি মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই,
কাসিম নন্দবী রহমতুল্লাহ আলাই, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, অতা বুজুর্গ হলর ফয়জ আর নিসবতে এটা মাদারিস কায়েম হয়েছে। ইটা মদরসা যদি কোনোদিন বন্ধ হয় আপনার আমার অবহেলায়, তো এটা জমিনের উপরে আল্লাহর গজব আইতে 1 সেকেন্ড করে দিয়ে যাইত না, 1 সেকেন্ড কমে যাইত না। মনে রাখবা, দুই কারণ, আল্লাহর এক মিশন বন্ধ হল্লা, আর বুজুর্গ হল আকাবির হলর রুহানি বদোয়া। বাসখান্দির হজরত মৌলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাই, আমি বড় কুটিমুড়ি আসলাম, আমরা হুজাইতে ওয়াজও শুনছি দেন কইসলাম। মালদাত গেছেন একবার, ওয়েস্ট বেঙ্গলের মালদাত অনেক মাদ্রাসা এখানোর ইয়ান দিতা। তার মানে যাইবার আগে হন্দাকে কিছু মানুষ আইসেন, তাহির সাহেব আব্দুল হান্নান সাহেবর বনি জামাই হতা মানুষ আইয়া কইলা তাহির সাহেবরে দাওয়াত দিলা। তাহির সাহেব কইলা আমি তো যাইতাম পারতাম নাই, তে আব্দুল হান্নান তুমি যাও দিয়াও বলে আচ্ছা। আব্দুল হান্নান সাহেব গেছেন, নিন গিয়া গাড়ি থাকি লামছেন, ইস্তেকবালর লাগি দেখুন সারা হিন্দু মানুষ, কপালো ফুটা দুধটি হিন্দু মানুষ, 10 জন মুসলমান তো 80 জন হিন্দু মানুষ। মালদার আব্দুল হান্নান সাহেবে বর্ণনা করতে আমার 2 খান দিনছি। তাই আমিও কইলা বিষয় বুঝলাম না বাবা, আমি মুসলমান বেটা মাদ্রাসার ইয়ান দিতাম, আর তুমি জানি হিন্দু মানুষ কি কিতা কারণ? কইলা হুজুর ইনো এখন আলুর গড় আছে, এই আলুর গড় যেদিন থেকে ভাঙ্গিছে ওদিন থেকে মেঘ বন্ধ হয়েছে। এখন না আমরা এখানে মেঘ হয়, না তরুলতা গাছ পাতা, না ফল ফুল, কুছ নাই, খরাম। গতিকে ও আলুর গড়টা লাগে আমরা আইছি। তাই কইলা রে আলুর গড় কিতা কোথা বুঝলাম না। হন গিয়া মেজা ওজনটা শিখাইলা যেটা মানুষে কইলা আলুর গড়, এখানে আলুর গড় মানে কিতা? হেন কইলা হুজুর আসলে আলুর গড় নাই, এরা তো দূরই থেকে আইতে যাইতে হুনন পড়া হয়, ফালা ফালা ফালু ফালত ফালতা ফাল না ফালতা ফাল তোমা ফালতু না ফালতু ফাল না, এই ফালা ফালা ফালু ওখান তারা খালি হুনন আলু এর লাগিয়া ও আইজন। এখন গড় যেদিন ওদিন বুনিয়াদ নিষ্পত হয়েছে, সৌদিন থেকে মালদাত আবার মেঘ আরম্ভ হয়েছে, আর আইজ পর্যন্ত আপনার আমার সামনে বড় বড় মাল দইয়া। তা জীবন্ত উদাহরণ, প্রমাণ, মিসাল। এর লাগে বুজুর্গ দোস্ত, এটা মদরসা যদি কোনো দিন বন্ধ হয় কোনো কারণে, আপনার আমার উপরে গজব আইতে তিল মাত্র সময় লাগতো না, কিন্তু হলে আপনারা আচরিত হইবা। ই নোয়াগাম মাদ্রাসা দিনায় আমার বাড়িখান তাতে তো মদরসা আছে, আমরা কিছু কিছু জায়গায় যাই তো মদরসার লোকে রিলেটেড যারা উস্তাদ সকল আসেন, এক ঘটনা হইয়া আসলে বড় ডর করে, বলে কিতা? বলে 3 লাখ টাকা বাকি মাদ্রাসা, আর উস্তাদ সকলের 5 মাস থাকি বেতন বন্ধ। বেতন জমা নি 5 মাস বাদে বাইলা তো নাই, বেতন বন্ধ হইতে পারে কিবা না নাইও। এই 5-6 মাস থাকি বেতন নাই, আপনার এলাকার মদরসা জিন্দা রাত্রা মেসা বকলে ও মুসলমান ইয়াদ রাখিও, আপনার এলাকার মদরসারে জিন্দা রাত্রাই আলিমুলামা হলে বাচ্চান ধরে ইলমে দিন শিক্ষা দিতরা, আর তান বাড়ির হুরুদায় উভাসে খান্দিরা 5 মাস থাকি বেতন বন খাই। যদি তোমার হুরুদারে আল্লাহ তালায় উভাস রাখুন, তুমি কার বাড়ি যাইবাই? তুমি কানো যাইবাই? মাদ্রাসার মেসাবর হুরুদা উভাস আপনারা শুনলে আচরিত হইবা। আমরা তো এটা রিপোর্ট পাই, বহুত মদরসার শিক্ষক হল, মসজিদের ইমাম সাহেব হল, মার্কেটে যখন যাই মসজিদের ইমামে আপনাদের তার বেতন বড় কম, আমরা এই তুলা বেশ আছে। এর বাদেও কিন্তু অগুন মাসও পাইলা, বাজারও আমানির বাদে ইচ্ছা আছে তাই মাছ নিতা, মাছ বাজার আমাইয়া ইংলিশাও তোয়া গজারও রাখা, আপনার বালা বালা মাছ মাগুরও আছে, হিঙ্গ আছে। জিগাইলা এগু শীতল কত? বলে 950 টাকা কিলো। বরালি কত? 350 টাকা কিলো। মাগুর কত? 850 টাকা কিলো। এটা সারা ওনার বাদে ইমাম সাহেবের যে একটা বাজেট আছে মাসর, সাইয়াতে হলা বাবা ইটা মাছ তো নেওয়া সম্ভব হইতো না। মাছে দি সাইয়া আমার ইমাম সাহেব হল, মদরসার ইমাম শিক্ষক হল বহু মাছে দি সাইয়া গেলা, একটা বরালি একটা শীতল, হায় রে হায়
যদি পারতাম নিতাম যে আমার উল্টা কোথায় তো বরালি খাইয়া বুঝলো একটার নাম বরালি, ওটার নাম শীতল, ওটা মাগুর, কিন্তু আমার তো এটা হিসাবে মানেন না। আইয়া আস্তে আস্তে আইয়া 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 কোটি কোটি ফসা ফসা মাছ, যেন আপনার 20 টাকায় এক পাওয়া পাওয়া যায়, ওটা মাছ কতগুলো ইলা। আপেল আঙ্গুরের দোকানে দি চাইয়া চাইয়া আটিয়া গিয়া 5 টাকা দি লাড্ডুর ডুঙ্গা এগুলো ইলা, আর 5 টাকা দি মুড়ি কতগুলো ইয়া নিয়া হরুতারে দিতরাও লাড্ডু খাও। আপনার গুয়াবুড়িতে বাজারও আপেল আনিয়া খাইতরা, আঙ্গুর খাইরা, গজার মাছ খাইতরা, শীতল মাছ খাইতরা, আর আপনার মদরজার মসজিদের রক্ষা করনেওয়ালা শিক্ষক আর ইমাম সাহেব হলে লাড্ডু নিয়ে তার বাচ্চান্তরা খাওয়াইতরা। ও মুসলমান, খাল কেয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিগায় তোরে দৌলত তাদের ইসলাম তুমি কিতা করছিস, আমার ইলিমরে রক্ষা করবার লাগি, আমার নবীর দিনরে রক্ষা করবার লাগি 5-6 মাস উপাস হরুতারে জীবন ভরা বারামতে খাওয়াইতে পারলো না, না ভিন্দাইতে পারলো, আর তুন পেট ভরিয়া খাইলে কিতা কদর দাঁড়িয়ে করলো। মুসলমান কদম ডুলাই যায় পারবাই, কদম ডুলাই যায় পারতাই নাই। এর লাগি প্রায় তো দেখা যায় আপনার তোর খাসাড়োর বাড়ি হকলো বান্ডা বান্ডা বাড়ি, আর সুপারির অভাব নাই, 2.5-3 লাখ টাকার সুপারির বাগানো, এর বাদে বন্ধ দানর চাকরি আনার ব্যবসাও আছে, এর বাদে গরুয়ে দুধও আছে, সকলতা আছে বাবা। সব খরচের বাদেও বছরও 1 থেকে 1.5 লাখ টাকা আপনার ডিপোজিট আছে, আপনার ব্যাংকের ডিপোজিটর, আর না হইলে আপনার কেশও গরো রাখা আছে, আর আপনার মাদ্রাসার শিক্ষক হল বাস ইমানদারি সহিত ফোকা, আর এখানে নিজের সিনাত আর দিরা ফোকা। এই ইমাম এই শিক্ষক সাহেব যেটা আমি 5 মাস থেকে বেতন নাই, 1-1.5 মাস থাকিয়া কোনো খরচ দিতে পারল না, রায় ফুটিয়া আনলে তান দিল, আর দিমাগও কিতা গুজরে আপনারা হকা হকা আপনারা আপনার ইমাম সাহেবের যেটা আমি দিদা মনে গুজরে, তখন তাই তার রাইটটা কিলা পুয়ায়, দিনটা কিলা যায় হকা আপনারা। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, এই মদরসা জিন্দা রাখতে হইলে এই আসাতে যায় কেরাম রে জিন্দা রাখা লাগবো। আসাতে যায় কেরাম জিন্দা তো মদরসা জিন্দা, মদরসা জিন্দা তো আপনার ইমান জিন্দা, মদরসা জিন্দা আপনার ইসলাম জিন্দা, মদরসা জিন্দা আপনার নিরাপত্তা জিন্দা, মদরসা জিন্দা আপনার মর্যাদা জিন্দা, মদরসা জিন্দা আপনার সম্মান জিন্দা, মদরসা জিন্দা আপনার অস্তিত্ব জিন্দা, মুসলমান জিন্দা তো আপনার নবীর তরিকা জিন্দা। এর লাগে বুজুর্গ দোস্ত, এই মদরসাগুলারে আমরা বেশ থাকি বেশ মজবুত করে রাখতাম। এখন তো আমি কইতাম নাই, হজরত যখন আইবা হজরতে আপনাদের সামনে কিছু কথাগুলা রাখবা, তখন ইয়াদ রাখবা হজরতে দুয়ার আগে 2-4টা আমার মাত থাকবো। হৌ মাতর সময় আয় এবার দি টান্ডুর সাহেবর বাড়ি, এবার রংপুরি সাহেবর বাড়ি, 2 সাহেবর মাঝখানোর মানুষ আপনারা, 2 সাহেবর মাঝখানোর মানুষ আপনারা, আর এক মদরসা। এবার ইনশাআল্লাহ হজরতর বয়ানোর বাদে দেখতাম এই 2 সাহেবর লোকে কেমন মায়া, ইসাব অকল যেন তাকে বনিয়া আইসই, ওলা এদারা তাকে বনিয়া আইসই, এই 2 সাহেবর লোকে কেমন মায়া, আর নবীর খানদানের লোকের কেমন মায়া। এই কথাটা যদি আজ প্রমাণ আপনারা করতে পারেন হজরতর বয়ানোর বাদে, তো ইয়াদ রাখুন জানি আমি 2 মিনিট গেলেও আপনাদের কথা হইম, সদিয়াত গেলেও হইম, আপনি অন্য কোনো এখনো গেলেও নিশ্চিতভাবে আপনাদের কথাই হইম। এখন কিন্তু কইতাম না আপনারা আউকা উঠিয়া আউকা সোয়া করকা কইতাম নাই। হজরত আওয়ার বাদে একবার হজরতে নিবেদন করবা, আমরাও নিবেদন করমু। ও আয়াতে করিমারে সামনে রাখিয়া, যে আয়াত আল্লাহ তবারক তাআলা কইরা মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াতে করিমা যতদিন দুনিয়া আছে ইমানদার হলাসইন, এই আয়াতর মানা মফহুম আর মতলব অতদিন পর্যন্ত মজুদ আছে। গতিকে আয়াতে করিমার উপরে বিশ্বাস রাখিয়া আজ একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতার প্রয়োজন আছে। বুজুর্গ দুস্থ হজরতে সিদ্দিক আকবর হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরিব মানুষ আসলা। হজরতে আবু বকর সিদ্দিক বড় গরিব মানুষ আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে মনে মনে একটা কম্পিটিশন হয়েছিল যে নবীজি যেটা আমি চাইবা
তো আইজ উমরে কইছেন আইজ আমার তো দৌলত আবু বকর থাকি বেশ তুলা দিয়া আবু বকর থাকি বাড়ি দিবি যেমনে খালি ডাক দিছেন হজরত উমরে আনিয়া দৌলতরে দুই ভাগ করিয়া আদা তান হুরুতার লাগি আর আদা আনিয়া আল্লাহ নবীর খেদমত পেশ করে দিছেন। আবু বকর গেছেন গিয়া গড় ঢুকাইতে দাই কুন্তা উঠুড়া কিতা পাইছেন আনিয়া দিয়েছেন। আল্লাহ নবী কইলা হসাই ওমর আইজ কিতা আনছো? বলে ইয়া রাসূলুল্লাহ এই সম্পত্তির দুই ভাগ করিয়া আদা লই আইছি, আপনার খিদমত আদা আমার হুরুতা মুরতার লাগে ঘরে তুই আইছি। আল্লাহ নবী হজরতে আবু বকর সিদ্দিক কইলা আবু বকর আপনারা কেউ উঠিও না বা হজরত আইবার সময় হয়েছে যে আবু বকর তুমি কিতা আনছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো গরো বুন্দা নাই যে তা আসলো সারা লই আইছি আর গরো থইয়া আইছি না। আল্লাহ নবী কইলা ও মর আইজ তো প্রতিযোগিতার কম্পিটিশন ফারুক আবু বকর সিদ্দিকর লগে ভাল্লাই না, তুমি আদা তুই আইছো উল্টা মুরতার লাগি আর আমার সিদ্দিকে কুন্দা নাই যা আছে তা লই আইছুন গরো তুই আইছুন না। এর লাগি তো সিদ্দিক, এর লাগি তো ফারুকে আজম, এর লাগি আইজও একটা কম্পিটিশনের প্রয়োজন। আল্লাহ নবীর খানদানের এই বাতির সামনে আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা রে বেশ করি তৌফিক দিতা। এখন কইতাম নাই হজরতর আতে দিয়ে হইব, হজরতের চেহারা সামনে রাখিয়া হইব আর ও নিয়ত লইয়া হইব যে আল্লাহ কিয়ামতের দিন কইতাম ইয়া রাসূল আল্লাহ আপনার বংশর আপনার গোষ্ঠীর এক মানুষ আজর মতন হিসাব গেছলা তান চেহারা বাই চাইয়া আমি নোয়াগ্রাম মাদ্রাসার সর্বস্ব উজাড়ি দিছিলাম, ও কথা কই যায় আর আপনার সারা গোষ্ঠী আর খানদান লইয়ার জন্য তো যাইতা।